পেজ নাম্বার 254 1.1 নাম্বার কোশ্চেন। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হলো অপশন ডি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার 1.2 বয়লের সূত্র থেকে প্রাপ্ত পিভি লেখচিত্রকে বলে সমষ্ণ লেখচিত্র। সমষ্ণ লেখচিত্র 1.3 সমচাপ উষ্ণতায় 100 ml অক্সিজেন এবং 100 ml হাইড্রোজেন পৃথকভাবে নিয়ে তাদের অণুর সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক? অণুর সংখ্যা হবে সমপরিমাণ, আমরা জানি সমপরিমাণ সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান, অ্যাভোগাড্রোর সূত্র সেই অনুসারে অপশান সি 1.4। সেলসিয়াস স্কেলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে ওই গুণাঙ্কের মান কত? গুণাঙ্কের মান সেম হবে, অপশান এ 18 × 10⁻⁶ পার কেলভিন। চকচকে স্টিলের বাটির ভেতরে পৃষ্ঠ আচরণ করে 1.5 এ অবতল দর্পণের মতন। অবতল দর্পণ আমি কিন্তু একটু শর্টে লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি অপশানটা লিখে দিয়েছি, অপশান দেখলেই তোমরা টেস্ট পেপার মিলালেই বুঝতে পারবে। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু ফোকাস দূরত্বের মধ্যে থাকলে প্রতিবিম্বের আকার বস্তুর সাপেক্ষে অপশান ডি বড় সমশীর্ষ 1.7 কি বলেছে? পারদজনিত দূষণ ঘটে সিএফএল বাল্বে, অপশান বি সিএফএল বাল্বে। অপশান 8 ফিউজ 1.8 ফিউজ যুক্ত থাকে এ নাম্বার লাইভ তারে 1.9 নিউটনের আঘাতে ইউরেনিয়াম 92-235 এর বিভাজন সৃষ্টি নিউটনের সংখ্যা অপশান ডি 3টি নিউটন তৈরি হয়। 1.10 নিচের কোন জোটটি একই শ্রেণীভুক্ত? এই কোশ্চেনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট 2025-এর জন্য। নিচের কোনটিতে অণুর অস্তিত্ব আছে? 1.11 হবে অপশান সি ইউরিয়া। 1.12 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অপশান সি রাসায়নিক শক্তিতে। 1.13 হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া উৎপন্ন হয় সাদা ধোঁয়া। 1.14 ডুরালুমিন ধাতু সংকরে উপস্থিত থাকে, অপশান ডি ফেরিক। সমগণীয় শ্রেণীর পরপর দুটি যৌগের মধ্যে আণবিক ভরের পার্থক্য হলো 1.15 14। এরপর আমরা 258 নম্বর পেজ সলভ করব। 258 নম্বর পেজ 1.1 কোশ্চেন। কোন গ্যাসটি অবহেলিত রশ্মি শোষণ করে না? অপশান 1.1 এর অপশান এ O2 অক্সিজেন। 1.2 স্থির উষ্ণতায় আদর্শ গ্যাসের পিভি ভার্সেস পি লেখচিত্রটি হলো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, অপশান সি। আমি কথাটা লিখলাম না, 1.2 এর হবে অপশান সি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা। 1.3 মিথেন গ্যাসের বাষ্প ঘনত্ব ডি, অপশান ডি 8। 1.4 কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হলো অপশান বি পার ডিগ্রি সেন্টিগ্রেড। 1.5 খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার 2025 সালের জন্য। সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে অতিক্রম করার পরে সর্বোচ্চ বিচ্যুতি কোন আলো দেখা যায়? বেগুনি, অপশান ডি হবে বেগুনি বর্ণের আলোর কিন্তু সবচেয়ে বেশি চ্যুতি হয়। 1.6
কোনো গলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোক রশ্মি দর্পণের উপর প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মি কোন পথে যায়? আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে। অপশান এ, আমি লিখলাম না, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে। তারপরে 1.7 রোধাঙ্কের এসআই একক হলো 1.7, রোধাঙ্কের এসআই একক হলো ওহম মিটার। 1.8 লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? শক্তি। অপশান এ উত্তর হবে শক্তি। আগেরটার অপশান ছিল অপশান বি ছিল ওহম মিটার। 1.9 কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়? অপশান বি বিটা কণা, কারণ বিটা কণা নেগেটিভ চার্জযুক্ত, ওই জন্য ধনাত্মকের দিকেও আকৃষ্ট হয়। 1.10 মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়? অপশান ডি তেজস্ক্রিয়তা। 1.11 সমযোজী যৌগটি হলো হাইড্রোজেন ক্লোরাইড। অপশান ডি হাইড্রোজেন ক্লোরাইড। আমি কিন্তু লিখছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু শর্ট করার জন্য আমি অপশানটা লিখে দিলাম আর মুখেও বলে দিলাম। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হলো অপশান বি অ্যাসিটিক অ্যাসিড। হেমাটাইট আকরিক থেকে কোন ধাতু নিষ্কাশিত করা হয়? 1.13 উত্তর সি আয়রন। উত্তপ্ত ম্যাগনেসিয়ামের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করা যে পদার্থটি উৎপন্ন হয় সেটি হলো Mg। অপশান বি Mg3N2। 1.15 অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস যেটা হয় সেটা অপশান সি কার্বন ডাইঅক্সাইড, CO2। পেজ নাম্বার 262, কোশ্চেন নাম্বার 1.1 কি বলেছে? নিচের কোনটি ওজোন স্তরে ক্ষয় করে না? অপশান সি CO2। অপশান 1.2 নাম্বার কোশ্চেন, ফারেনহাইট স্কেলে পরমাণু তাপমাত্রার মান -459 ডিগ্রি হলো অপশান বি। 1.3 কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে বি CH4। 1.4 অন্তরক পদার্থের তাপীয় রোধ? অপশান ডি অসীম। অন্তরক পদার্থের তাপীয় রোধ অসীম। মনে রাখবে, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতেই পারে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান 0 ডিগ্রি হবে। 1.সি নাম্বার কোশ্চেন, দিনের বেলায় আকাশ নীল দেখার কারণ হলো বিক্ষেপণ। 1.7 অসীমে কোনো আধানের বিভব ধরা হয় 0। অপশান সি। 1.8 আর্থিং তারের বর্ণ হলো সবুজ বা হলুদ। এই যে আর্থিং তার, লাইভ তার, নিউট্রাল তার, এদের বর্ণগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। 1.9 কোশ্চেন নম্বর 1.9 কোনো পরমাণু নিউক্লিয়াসে ভর ত্রুটি ডেলএম হলে বন্ধন শক্তি হবে, আমরা জানি E=mc² ফর্মুলা। অপশান সি E= তাহলে ডেলএম এখানে বলছিল ভর ইন্টু c², ডেলএম c²। অপশান সি। 1.10 তীব্রতম তড়িৎ ঋণাত্মক মূলটি হলো অপশান বি ফ্লুরিন। 1.11 কোন সমযোজী যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়? সমযোজী যৌগ জল আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত করি, খুব সহজ কোশ্চেন। 1.12 কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহন করে না? সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত অবস্থাতেই সোডিয়াম ক্লোরাইড। আমি কিন্তু খুব শর্টকাটে লিখছি আর মুখেও আমি বলে দিচ্ছি, যেটা বলছি সেটা বুঝে তোমাদের কিন্তু লিখতে হবে। জলে সর্বাধিক মাত্রায় দ্রাব্য হলো অপশান ডি অ্যামোনিয়া NH3। 1.14 এটা 1.13 গেল, এটা 1.14 কোন ধাতুটিকে প্রকৃত মুক্ত অবস্থায় পাওয়া যায়? Ag। অপশান ডি। 1.15 লাস্ট কোশ্চেন, সরলতম হাইড্রোকার্বনটি হলো CH4। এটা খুব সহজ কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট,
25 সালের জন্য 2025 সালের জন্য